অবশেষে নির্বাচন কমিশন থেকে ফাইনাল রেজাল্ট আসলে মঞ্জুর আহসান মুন্সির মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তারা প্রোটেক্টেড ছিলেন সেটি মাননীয় কমিশন গ্রহণ করেননি, কারণ সাবসিকুয়েন্টলি এই আদেশটি মহামান্য আপিল বিভাগের আদেশ দ্বারা বাতিল হয়ে গেছে এবং ওনার দায়ের করা মামলায় উনি নিজে প্রত্যাহার করে নিয়েছেন। মাননীয় কমিশন আমাদের এই তথ্যগুলো এবং আমাদের এই আইনি যুক্তিগুলো শুনেছেন। এছাড়াও আমরা আরো একটি পয়েন্ট আমরা দেখিয়েছিলাম যে উনি হলফনামায় ইচ্ছাকৃতভাবে তিনি যে এমএএম পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেইনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন। এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আব্দুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই শুধুমাত্র মঞ্জুরুল আহসান মুন্সি নয়, বাংলাদেশের যারা জনগণের টাকা নিয়ে জনগণের টাকা দায় দেনা এগুলো পরিশোধ করে না, তাদের প্রতি মাননীয় কমিশন এবং আদালত তাদের যে যথাযথ প্রক্রিয়া সেটি তারা